কেন বন্ধ করলেন ভগবান? যে ইন্দ্র পূজা আজ থেকে বন্ধ হবে। পাপেই পরিপূর্ণ ইন্দ্র। তার প্রথম অপরাধ হলো দধিচি মুনির মেরুদণ্ডে তৈরি হলো বজ্র, আর সেই বজ্র দিয়ে তিনি হত্যা করলেন ভোলানাথের অত্যন্ত পরম ভক্ত বেত্রাসুরকে। যেই না বেত্রাসুরকে বধ করল, ইন্দ্রের পাপের ফলে দেবলোক থেকে গুরুদেব অদৃশ্য হয়ে গেলেন। আস্তে 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 গুরুদেব অদৃশ্য। গুরুদেব, ওমা দেবতাদের গুরুদেবকে শুনবেন মন দিয়ে, বৃহস্পতি। আচ্ছা, গুরু যদি চলে যায় কি হয় বলুন আপনাদের? হাত থেকে যদি গুরু চলে যায়, গুরু বল কমে যায়, আপনার কোনো কাজ হবে না, টাকাও আসবে না, হাতেও থাকবে না, মানহানি সম্মানহানি। গুরু চাই, গুরু কৃপা কে বললাম, আনুগত্য চাই গুরু। সব দেবতারা বলল একটা গুরু তো চাই, কাকে গুরু পাবো? তখন শুনবেন তত্ত্বটা, সব দেবতারা দ্রষ্টা মুনির পুত্র ত্রষ্টা, ত্রষ্টা কেন? যে তিনটি মাথা, তাকে গুরু রূপে বরণ করলেন। কি নাম? ত্রষ্টা। কিন্তু এই ত্রষ্টার মা হলো অসুর, মাতৃকুল অসুর। সেই জন্য যতবারও যজ্ঞ করে দুটি মুখে আহুতি দেয় দেবতাদের নামে, আর তৃতীয় মুখটাতে অসুরদের জন্য আহুতি দেয়। ইন্দ্র মনে মনে চিন্তা করলো, আমারই ঘি, আমারই যজ্ঞের উপাচার, আর আমার শত্রু অসুরদেরকে উপাচার। ক্রোধে, কাম আর ক্রোধ, ইন্দ্র তরবারটা নিয়ে ত্রষ্টামণির তিনটি মাথা ছিন্ন করে দিল। যেই তিনটি মাথা ছিন্ন করে দিল মায়েরা, ইন্দ্রের গোটা শরীর নীল হয়ে গেল, পাপে পরিপূর্ণ হয়ে গেল। ইন্দ্র ছটফট করতে করতে গেলে নারায়ণের কাছে উপায়। তোমার যা পাপ, একজন গ্রহণ করলে হবে না, তোমার এই পাপ যদি 4 জন গ্রহণ করতে পারে তবে তোমার পাপ থেকে মুক্তি লাভ হবে। তাহলে 4 জন। প্রথম পাপ নিলেন মাটি, আমি ইন্দ্রের পাপ নিলাম। দ্বিতীয় পাপ নিলাম বৃক্ষ, তৃতীয় পাপ নিলাম নদী। তাহলে নদী, মাটি, বৃক্ষ। আর চতুর্থ পাপ কে নেবে? কেউ আসছে না। তখন নারী জাতি ছুটে এলেন যে জগতের মঙ্গলের জন্য ওই চতুর্থ পাপ আমরা গ্রহণ করলাম। ওই পাপের ফলে আপনাদের এই যে মাসে 4 দিন উদরে যন্ত্রণা এবং মাসিক ব্যথা, যেটা রক্তক্ষরণ হয়, এটি দেবতা রাজা ইন্দ্রের পাপ গ্রহণ করার ফলে। মা আপনারা ভালো করে জানেন, এই 4 দিন আপনারা কোনো বৈষ্ণবকে সেবা করতে পারেন না, কোনো দেবতার সেবা করা হয় না। হয় কি না বলুন? এই কদিন আগে অম্বুবাচী গেল না, অম্বুবাচী গেল না, অম্বুবাচী জানেন তো? এটা অম্বুবাচীতে কামরূপ কামাখ্যাতে মায়ের 4 দিন ধরে দরজা বন্ধ, 3 দিন বন্ধ থাকে, এবং একটা সাদা কাপড় দেওয়া হয়, সেটা যখন খোলা হয় রক্তবর্ণ ধারণ করে। সবাই বলে ওই কাপড়টা নিলে বিজয় লাভ হয়, মনে মনে বিশ্বাস। ঠিক তেমনি ওই 3 দিন অম্বুবাচীতে পৃথিবী দেবী হয় ঋতুস্রবা, ধরণী। সেজন্য যারা মহন্ত বাবাজি বৈষ্ণব আশ্রমে, তারা পৃথিবী জাত কোনো দ্রব্য গ্রহণ করে না, রন্ধন করা কোনো খাদ্য খায় না। একমাত্র দেখবেন ওই ফল বা 3 দিন আগে তৈরি করা দ্রব্য তারা গ্রহণ করে, কারণ পৃথিবী থেকে উৎপন্ন দ্রব্য, পৃথিবীর রজস্বলা, তাই পৃথিবীর দ্রব্য তারা গ্রহণ করে না। দ্বিতীয় অপরাধেও পর্যন্ত ভগবান ইন্দ্রকে ক্ষমা করলেন। তৃতীয় অপরাধ কি? ভগবান যখন সকালের সঙ্গে খেলা খেলছেন, খেলা খেলতে খেলতে শ্রীরাম গোবিন্দের কাঁধে চাপছেন, গোবিন্দ শ্রীরামের কাঁধে চাপছেন। শ্রীরাম গোবিন্দকে ঠকাল, গোবিন্দ শ্রীরামকে ঠকাল। ব্রহ্মা তার 9 লক্ষ ধনু হরণ করলেন ভগবানকে পরীক্ষা করার জন্য। আর ইন্দ্র তখন ব্রহ্মাকে বললেন, ওই গোয়ালার ছেলে
সে কখনো ভগবান হতে পারে না। যাও তুমি একটা করে 9 বার ধেনু হরণ করো। ভগবান বলল, ইন্দ্র, ভগবানের প্রতি তোমার সন্দেহ, যে ভগবান থেকে তুমি সৃষ্টি হয়েছ তার প্রতি তোমার এত সন্দেহ, তোমার পূজা অচিরাত বন্ধ হবে, আমি তোমায় শাস্তি বিধান করব। কলিযুগে মনে মনে বললো, আমার এই যুগে শ্রদ্ধা, আমার এই যুগে ভক্তি, এসবের কোনো স্থান নেই। যেই শ্রদ্ধা করবে, যেই ভক্তি করবে, আমি তাকে ভ্রষ্ট করে দেব। এই যুগে সাধু সন্ন্যাসী যারা আছে, আমি কাউকেই সাধু থাকতে দেব না। আমি কলিযুগ, এই কলিযুগ রূপী দেবরাজ ছুটে এলেন। ইন্দ্রের বাহনের কি নাম? ঐরাবত। কলিযুগের বাহন। অধর্মকে সঙ্গে করে নিয়ে এলেন। আর কুমতি, সবার কানে কানে মন্ত্রণা দাও। কুমতি মন্ত্রণা অধর্ম দিয়ে এই গোটা কলিযুগকে ছাড়খাড় করে দাও। কোনো মানুষ যেন ভক্তি করতে না পারে, শ্রদ্ধা করতে না পারে। ইন্দ্র কলিযুগ ষোড়পতি। ইন্দ্রের অস্ত্র কি কি? মা, কাম। ইন্দ্রের অস্ত্র হলো মেঘ, বৃষ্টি, শিলা, বজ্র, সব এনেছে দেখুন। কাম আর ক্রোধ কাটলেন। তুমি ইন্দ্র যেমন মেঘ আর বৃষ্টি এনেছিলেন, মেঘ আর বজ্র, কাম বলে না, কাম হয়েছে হৃদয়সে রজগুণ সমদ্ভব মহাসন মহাপাবিদ্য বৈরিণ। কাম আর ক্রোধ। এই যে মায়েরা এতক্ষণ অন্তরঙ্গ ভক্তি দেখলাম, কিন্তু এই কাম যদি ঢুকে যায়, মালা জপতে জপতে তখন হরি হরি বল। আপনি মন্ত্র করছেন, ছেলে একটা বদমাইশি করেছে, আপনার তখন কাম আর ক্রোধ, 6টা রিপু আছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য। লোভ, মোহ, শিলাঘাত আর মাৎসর্য আদি খরাঘাত, মানে ঝড় ঝড় ছাড়খাড় করে দিল সবাইকে। ধৈর্য ধর্ম সব পালিয়ে গেল লোকের, আর কিছু থাকছে না। হাহাকার করে কাঁদতে লাগলেন। উপায়? এখন উপায় চিন্তান করলেন। আবার স্বয়ং গৌর হরি আবির্ভূত হয়ে বললেন, উপায় আছে। এই জগৎকে উদ্ধার করবে কে? এই কলিযুগের অধর্ম, কুমতি, কাম, ক্রোধ, লোভ, মোহ, আমরা ছারখার হয়ে গেছি। ওই যে মায়েরা, আমার মহাপ্রভু আগমনের কারণটা কি? এইটাই তো কারণ। ভালো করে চিন্তা করুন তো। এই অধর্ম, এই কুমতি, এই কাম, ক্রোধে আমরা ছারখার হয়ে গেছি। তখন মহাপ্রভু এসে বললেন, তোমরা গোবর্ধন পূজা করো, আমি যেমন করে পূজা করছি আমাকে দেখে করো। ভক্তগিরি ধরিলামণি চৈতন্য মহাপ্রভু যে ভক্তভাব ধরলেন, কলিযুগকে শিক্ষা দিলেন, তোমরা এক মনে ভক্তি শ্রদ্ধা করে যাও, আর সমস্ত কাম ক্রোধ কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না। তখন দেখে কলি দেবরাজ পে পরা ভয়লাজ, স্তুতি করে চরণ কমলে, ওগো প্রভু মোরে দয়া কইলা, ওগো ধন্য কলি নাম ধইলা, আমার প্রভু রে দয়া কইলা, আমার ধন্য কলি কই হইলা। ভালো করে মন দিয়ে শুনলেন জায়গাটি। পে কলি দেবরাজ হয়ে পড়া ভবলাজ, স্তুতি করে গৌরাঙ্গের চরণ কমলে। কলি এসে তখন গৌরাঙ্গের চরণে পড়েছেন, হে প্রভু আমাকে ক্ষমা করে দাও। ইন্দ্র যেমন কৃষ্ণের চরণে পড়েছিলেন, আজকেও দেখুন ঠিক ওই কলিরূপে দেবরাজ আজ গৌরূপে কৃষ্ণের চরণে পড়েছে, আমায় ক্ষমা করো। যাও, ক্ষমা যখন চেয়েছো আমি তোমায় ক্ষমা করলাম। তখন কলি কাঁদছেন আর কেঁদে কেঁদে বলছেন, দেখো দেখো গো সত্য গো তেতা গো দাপর, তোমরা তো কেউ গৌরী কৃপা পাও না, কিন্তু আমি এই ধন্য কলিতে আমি গৌরীর কৃপা পেলাম। তাই পদটি কত সুন্দর, ওগো প্রভু মোরে দয়া কইলা, ধন্য কলি
নামে ধইলা হরে প্রভু মোরে দয়া কইলা ধন্য কলি নামে হইলা ধন্য কলিকাল ওগো অদ্যবধি বিদিত সংসারে অদ্যাবধি বিদিত সংসারে আমরে অদ্যাবধি বিধিত সংসারে অদ্যাবধি বিধিত এই তো মা, সংসারে এই জগতের লোক বলে ওগো কলিযুগে ধন্য যোগে যোগে ধন্য কলিযুগে ধন্য হরে হরে বল। কলে যোগে ধন্য কেন ধন্য ওই অবতারে চৈতন্য কলিযুগে ধন্য হরে বল। অবতারে শ্রী চৈতন্য কলে যোগ ধন্য ওই অবতারে শ্রী চৈতন্য কলিযুগে ধন্য অবতারে শ্রী চৈতন্য কলে যোগে ধন্য অবতারে শ্রী চৈতন্য কলিযুগে ধন্য অবতারে শ্রী চৈতন্য ধন্য ধন্য সবাই ধন্য অবতারে চৈতন্য ধন্য সময় ধন্য ওই অবতারে চৈতন্য ধন্য সময় ধন্য ওই অবতারে চৈতন্য ধন্য ধন্য সময় ধন্য ওই অবতারে চৈতন্য আবার কলে যোগ ধইল আবার নামে ধইল কলি যোগ অদ্যাবধি বিদিত সংসারে সারে আবার অদ্যাবধি বিধি তো সংসারে মা, এই পদাবলী যিনি লিখলেন সবাই তার চরণে প্রণাম করুন। কি সুন্দর পদাবলী দেখুন। হয়তো একবার শুনলে আমাদের মনে মনে চিন্তা হবে যে কি বললো, ঠিক এত কঠিন পদাবলী অথচ অত ব্যাখ্যাময়। এই চ্যানেলে হচ্ছেন, ইনি কীর্তন বাসর চ্যানেল, কলকাতা থেকে এসেছেন, একটি বিখ্যাত চ্যানেল, অত্যন্ত আমার প্রিয়জন। এই চ্যানেলে আপনারা সার্চ করে এই লীলাটি পাবেন, আরও সুন্দরভাবে এই পালাটা শুনতে পাবেন, আরও মত শুনতে ভালো লাগবে। এখন ধরুন একটা শুনলেন বেরিয়ে গেল আর ঢুকলো না, এই চ্যানেলটা যখন আবার খুলবেন দেখবেন আরও শুনতে আপনার ভালো লাগবে। বুঝতে না পারলে একটু ঘুরিয়ে ফিরিয়ে আবার দেখবেন। এই পদাবলী যিনি লিখেছেন তার চরণে প্রণাম। ওগো শ্রী চৈতন্য দাসেতে গোবর্ধন লীলা ছলে আরে চৈতন্য দাসে গঙ্গা আমার গোবর্ধন লীলার ছলে ওগো যুগে যুগে জীবের উদ্ধার গো যুগে যুগে জীবের উদ্ধার যুগে যুগে জীবের ঘর গো আমরা যুগে যুগে জীবে রয় ধাগ গতি নাই গতি নাই গতি নয় গতি নয় গতি নাই গতি নাই গতি নয় গতি নয় ধর তার শ্রী চরণ গতি নাই গতি নাই ধর তার শ্রী চরণ তবে জীবের উদ্ধার হবে। ধরো তোমরা শ্রী চরণ ধরো তারি শ্রী চরণ ধরো তারি শ্রী চরণ ধরো তারি শ্রী চরণ গতি নয় গতি নয় যুগে যুগে জীবের ধার গো আমরা যোগে যোগে যেবে রয় ধাগ জয়নি তাই মায়েরা, আজকে লীলা ইন্দ্র পূজা বন্ধ, গোবর্ধন পূজা শুরু। আচ্ছা ভজন শুনবেন নাকি? একটা গাইব কৃষ্ণলীলা শুরুতে একটা ভজন যদি আপনারা বলেন তাহলে গাইব, না হলে গাইব গাইব গাইছি। क्या लेके आए जग में, क्या लेके तू जाएगा। আমার 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 মারামারি কাটাকাটি শুধু আপনাদের নয় আমাদেরও। দুটো টাকার জন্য কত দর কষাকষি। বলে তুমি কি নিয়ে এসেছো আর কি নিয়েই যাবে, কিছুই আনো নাই। ও মা এনেছেন? সংসারের জন্য মন ছটপট ছটপট করছে, কখন ঘর যাব। এই দেখুন আমি দেখে বুঝতে পারছি কে কে, কিন্তু গীতা সারাংশ क्या लेके
जग में क्या लेके तू जाएगा কি নিয়ে তুমি এসেছো পৃথিবীতে क्या लेके जाएगा কি নিয়ে তুমি যাবে বলো একটা জিনিস नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा नामे हरि का जपले बंदे फिर पीछे पछताएगा राधे हरि का जपले बंदे फिर पीछे पछताएगा नामे हरि का जपले बंदे फिर पीछे पछताएगा क्या लेके आए जग में क्या लेके जाएगा नामे हरि का जपले बंदे फिर पीछे पछताएगा नामे हरि का जपले बंदे फिर पीछे पछताएगा जय जय राधे तुम कहता है मेरी काया कहता है ये मेरी काया तुम कहता है मेरी काया कहता है मेरी काया काया का तू मान क्या दम है रे का जपले बंदे फिर पीछे पछताए हर हर बोल। नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा এ মায়েরা ও মায়েরা করতালি দিলেন হাত সবাই তুলেছেন না এবার দেখুন সবাই তুলবেন ভগবান বলছেন তুম কহতে মেরি কায়া কায়া মানে ছায়া আচ্ছা মানুষের অহংকার নেই আর তার ছায়ার অহংকার হয় আমার যদি অহংকার না থাকে তো আমার ছায়ার অহংকার থাকবে না তাই ভগবান বলছেন তোমরা হলে আমার ছায়া তুম কহতে মেরি ছায়া তোমরা আমারই অংশ আমারই পুত্র আমার অহংকার নেই আমি কুরুক্ষেত্রে যুদ্ধে অস্ত্র ধরেছি মুনি ঋষির চরণ ধুয়ে দিয়েছি এই টোকাটা পর্যন্ত মাথায় তুলে পরিষ্কার করেছি তাহলে আমার অহংকার নেই আর তোমাদের এত অহংকার একবার হরি বল বললে না একবার করতালি দিলে না জয় রাধে বলে, কে বলে হরি বল আছে আমার ট্যাকের বল মানে পয়সার জোর পয়সা আলা থাকলে টাকা পয়সা থাকলে হরি বল দেয় দেয় না বড় লোকরা আদানিরা দেয় ওই টাটা বিল্লার দেয় আচ্ছা ক্ষমতার জোর থাকলে কে হরি বল দেয় আমার এত ক্ষমতা কে বলে হরি বল আছে আমার রাজনীতির বল ও মা বড় বড় নেতারা হরি বল দেয় ভোটের সময় ছেড়ে দেন সবাই হরিবল বলে ওই ভোট পড়ে গেলেই নিতাই গৌর হরিবল কে হরিবল দেয় তাহলে আপনার যদি রাজনীতির বল নেই ক্ষমতার বল নেই টাকার বল নেই যদি নিতাই গৌরের বল তাকে হরিবল দেবেন আর যদি মনে মনে ভাবে আমার টাকা আছে আমার ক্ষমতা আছে তাহলে দিয়েন না এটা আপনার ব্যাপার প্রেম সে বলো রাধে রাধে नाम हरि का जपले बंदे फिर पीछे पछताए नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा
তো সংসার জীবন মা, ছোটখাটো কত ভুল হয়েছে আপনার বলুন, হয় কি না? একটা পিঁপড়েকে মারাও কিন্তু পাপ, একটা পিঁপড়েকে মেরে দেওয়াও অপরাধ। আর মাগো আহা, আর ওই ঝামেলা করেন না মা। এই ঘরেও জায়গার জন্য ঝামেলা, কীর্তনেও ঝামেলা, বাসেও ঝামেলা, সব জায়গায় নিতাই গৌর হরি বল। এই আমরা বাঙালি। হ্যাঁ, জয় রাধে, জয় নিতাই। মা ভালো করে মন দিয়ে শুনবেন, সংসারে এই যে ছোটোখাটো পাপ, এর মুক্তির উপায় আপনি যতই দান ধ্যান যাই করুন, একটা উপায়, হরির নাম। আর এটা আমি বলিনি, এই ভজনটা যিনি লিখলেন কবির দাস, তিনি বলছেন যদি নাম করতে পারো তোমার সব পাপ থেকে তুমি মুক্ত হয়ে যাবে। কহত কবির শোনবাই সাধু, কবির শোনবাই সাধু, কহত কবির শোনবাই সাধু, কহত কবির শোনবাই সাধু, करने का फल पाएगा। नाम हरि का जबले बंदे मेरे पीछे पद तो जाएगा, नाम हरि का जबले बंदे मेरे पीछे पद तो जाएगा, नाम हरि का जबले बंदे मेरे जय जय श्री राधे। मेरे पीछे पद तो जाएगा। মা ইন্দ্র পূজা বন্ধ করার কারণ কি কি দেখুন, মন দিয়ে শুনবেন। অপরাধ যদি কেউ করে শাস্তি তাকে পেতে হবে। ব্রহ্মা অপরাধ করেছিল, শাস্তি পেয়েছে। ব্রহ্মার অপরাধ তো জানেন মা, মন দিয়ে শুনুন। এতক্ষণ কীর্তন হলো, একটু তত্ত্বের কথা বলে আবার লীলায় যাবে। ব্রহ্মা তার নিজের মানস কন্যা সন্ধ্যাকে কামনার দৃষ্টিতে জড়িয়ে ধরেছিলেন। কাম সবচেয়ে বড় শত্রু, কাম আর ক্রোধ, এটাই শেষ। তৎক্ষণাৎ ভোলানাথ ছুটে এলেন, হে ব্রহ্মা, তুমি তোমার নিজের মেয়েকে জড়িয়ে ধরলে, তাই তোমাকে আমি এমন শাস্তি দেব, জগতের কোনো বাবা তার মেয়ের দিকে কাম নয়নে চাইতে পারবে না। ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুযায়ী তখন পর্যন্ত ব্রহ্মার 5টা মাথা ছিল। শুনবেন, শিব ত্রিশূলটা দিয়ে একটা মাথা ছিন্ন করে দিল, হয়ে গেল চতুরানন ব্রহ্মা। কিন্তু পাপ, ব্রহ্মা তার পাপের ফল পেল, ভোলানাথও পাপের ফল পেয়ে গেল। ওই ব্রহ্মার 5 নম্বর মাথা মনে রাখবেন, যেটা ত্রিশূল দিয়ে ছিন্ন করলো, ওই মাথাটা শিবের হাতে আটকে গেল। এতবার চেষ্টা করছে, মাথাটা ছাড়ছে না, কপাল। ভোলানাথ ছুটতে ছুটতে গেলেন স্বয়ং নারায়ণের কাছে। মা নারায়ণ, শুনবেন মন দিয়ে, হে নারায়ণ, কি অপরাধ দেখো আমার, ওই ব্রহ্মার ওই কপালটা 5 নম্বর যে মাথাটা ছিন্ন করলাম, এই হাত থেকে এটা কোনো মতেই খসছে না, কোনো মতেই খসছে না। নারায়ণ বললে, ব্রহ্মার অপরাধ করেছে, শাস্তি দিয়েছে, কিন্তু ভোলানাথ, অপরাধ পাপ যে বাপকে ছাড়ে না, নিজের বাবাকেও পাপ ছাড়ে না। তুমি অপরাধ করেছো, ও ব্রহ্মার একটা মাথা ছিন্ন করেছো, ব্রহ্ম হত্যা, সেই জন্য ওই কপালটা তোমার হাতে আটকে গেছে। উপায়, পাপ খণ্ডনের উপায়, তুমি দরজায় দরজায় ভিক্ষা করো, আর তীর্থে তীর্থে স্নান করো। মা ভোলানাথের এই রূপটাকে কি বলে? তীর্থে তীর্থে স্নান আর দরজায় দরজায় ভিক্ষা। এইটি হলো ভোলানাথের ভৈরব রূপ। আমরা বলি না ভৈরব ভৈরব ভৈরব, এটাই হলো ভোলানাথের ভৈরব রূপ। সব তীর্থ ঘুরতে ঘুরতে ভোলানাথ এলেন তার বাগান বাড়ি বারাণসী। ও মা, বারাণসী নাম জানেন সবাই, বিখ্যাত জায়গা, ভোলানাথের বাগান বাড়ি বলা হয়। এই বারাণসীর পূর্ব দিকে রয়েছে বারাণ আর পশ্চিম দিকে রয়েছে অসি, দুটি নদীর মাঝখানে বলে এর নাম বারাণসী। মনে থাকবে, একদিকে বারাণ
একদিকে অসি, দুটি নদী, তার মাঝখানে বলে বারাণসী। আর মাঝখানে উত্তর দিকে সুরধনী গঙ্গা প্রবাহিত হয়েছে। ভোলানাথ মা অন্নপূর্ণা, বারাণসী গেলে অন্নপূর্ণার ভোগ খেতে হয়, একদম সিদ্ধ। সেখানে সেবা করে যে গঙ্গায় স্নান করলো, তখন ভোলানাথের এই হাত থেকে কপালটা গঙ্গার জলে খসে পড়ল, মানে পাপ খণ্ডন হয়ে গেল। সেই থেকে বারাণসীর নূতন নাম হলো কপাল মোচন তীর্থ। যারা বারাণসী গেছেন দেখবেন রেল স্টেশনে লেখা আছে বারাণসী কপাল মোচন তীর্থ, এই জন্য কপাল মোচন বলা হয়। তাহলে ব্রহ্মা অপরাধ করেছে, শাস্তি পেয়েছে। ভোলানাথ অপরাধ করেছে, শাস্তি পেয়েছে। দেবতাদের রাজা ইন্দ্র একটা অপরাধ নয়, একাধিক। প্রথম অপরাধ কোনটা? না, দধিচির মুনির, ভালো করে শুনে নেবেন।